ত্রিপুরায় ট্রেনকে ব্যবহার করে মাদক পাচারকারীদের মাদক পাচার অব্যাহত রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা জিরানিয়া রেল স্টেশনে রেশ কাটতে না কাটতে এবার আগরতলা রেল স্টেশনে উদ্ধার হলো কয়েক কোটি টাকার নিষিদ্ধ নেশার এসকফ সিরাপের বোতল। পার্সেল ভ্যানের আড়ালে বস্তা বস্তা নিষিদ্ধ নেশার এসকফ পাচারের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে ত্রিপুরার মাটি এখন নেশা পাচারকারীদের করিডোরে পরিণত হয়েছে। একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যখন নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিচ্ছেন, অন্যদিকে রেলের বগিতে করে সরকারি ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনপদে ঢুকছে মারণ নেশা। কলকাতা থেকে আগরতলায় আসা গরিব রথ এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান থেকে উদ্ধার হয় ৩,০০০ বোতল নিষিদ্ধ নেশার এসকফ সিরাপ। আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক জানান, এই এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে আগরতলা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর নিয়ম মাফিক আরপিএফ ও আগরতলা জিআরপি থানার পুলিশ ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালাচ্ছিল। পার্সেল ভ্যান থেকে বিভিন্ন সামগ্রী আনলোড করার সময় একটি বিশেষ প্যাকেটের নজর পড়তে ওই প্যাকেটটি নিয়ে সন্দেহ হয় তল্লাশিতে থাকা আরপিএফ এবং জিআরপি থানার পুলিশের। এরপর প্যাকেটটি খুলতে বেরিয়ে আসে সারিবদ্ধভাবে সাজানো 10টি বড় বাক্স ভর্তি নিষিদ্ধ নেশার এসকফ সিরাপের বোতল। এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় আগরতলা আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসএস কুরিয়ার সার্ভিসের রাকেশ হোসেন নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাকেশ হোসেনের দাবি, সে এই নেশা কারবার সম্পর্কে কিছুই জানে না, কেবল সংস্থার নির্দেশে সামগ্রিকগুলি সংগ্রহ করতে আগরতলা রেলওয়ে স্টেশনে এসেছিল। কুরিয়ার সার্ভিসের মালিক রঞ্জন দত্ত চৌধুরী এই বিষয়ে বিস্তারিত জানেন বলে অভিযুক্ত কুরিয়ার সার্ভিসের কর্মী রাকেশ হোসেন জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষিত জিরো টলারেন্স নীতি কি তবে কেবলই নির্বাচনী স্লোগান হয়ে থেকে যাবে? এই উত্তর মিলবে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর তদন্তের গতি প্রকৃতিতে। ত্রিপুরা থেকে বিজ্ঞান কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। গ্র্যান্ডোস ক্লাবের আগের কি মালিকের নাম হচ্ছে রঞ্জন দত্ত চৌধুরী। আপনার নাম কি? আমার নাম রাকেশ। হ্যাঁ, রাকেশ। আপনার সঙ্গে মালিকের কথা হইছে? রঞ্জন দত্ত চৌধুরী। মালিকের কথা কইছেন নি? মালিককে জানাইছেন নি? মালিকেরা জানাইছি, ম্যানেজার বাবুরা জানাইছি। কি বললো মালিক? ম্যানেজার বাবু কইছে কিছু নাই, তারা চেক করো। মালিক বললো কিছু নাই, তারা চেক করো। রাকেশ কি টাইটেল? রাকেশ হোসেন। তো এবারে এই যে আপনাকে এখানে পুলিশে আটক করলো এবং এখানে কিছু 2 নাম্বারি মাল পাওয়া গেল, হ্যাঁ, এই বিষয়টা আপনার মালিককে জানিয়েছেন? আমি সব জানাইছি। আমি তার না এরপর তো ফোন নিছে কথা আমার, বিকালে ফোন নিছে আমার থেকে। বাড়ি তো কুরিয়ার সার্ভিস থেকে কেউ এখন অবধি আইছে না দেখা করতে? না না না, আমি স্টাফ, আমরা 3জন স্টাফ আছি, আমি একজন স্টাফ আর 2জন আছে বিহারি। যে কুরিয়ার সঙ্গে যুক্ত তারা কি এর আগে রেল তো মালায় আমি ঢুকছি মাত্র এই গত মে মাসের 13 তারিখ। আমি নতুন ঢুকছি। আমি আগে ফ্লিপকার্টে 10,300 দেশে জিতে আসলাম। ইওর পরে আমি তো সবখানে আপনার ঢুকছিলাম। ফ্লিপকার্টে কাজ করতাম, ফ্লিপকার্ট থেকে ঢুকছি। হ্যাঁ, আজকে আগরতলা যে রেল স্টেশন, যে 13 নম্বর লাইন বলা হয়, যে ডেমো শেডের পাশে, ওখানে ওই গরিব রথ যে ট্রেন কলকাতা থেকে আসে, আজকে দুপুর প্রায় 1:30 নাগাদ এটা এখানে এসেছিল। তো ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল ভ্যান ছিল, যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে। তো ওইটা যখন খালি হচ্ছিল, তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে, চেকিংয়ে আমরা আসি এবং আমরা দেখি যে এইরকম একটি পার্সেল থেকে একটি এই কন্ট্রাব্যান্ড এসকফ কপসের একটু গন্ধ বেরোচ্ছে। তখন যে একজন লোক, নাম তার রাকেশ হোসেন, সে তার পরিচয় দিয়েছে যে এসএস কুরিয়ার সার্ভিসের সে লোক এবং এই মালগুলা ওনার। তারপর আমরা ওনাদের সামনে এই মালগুলো আমরা চেক করি, খুলি দেখি এই ব্যাগের মধ্যে কন্ট্রাব্যান্ড এসকফ কপ সিরাপ। কত বোতল পাওয়া গেছে? প্রায় এখন পর্যন্ত আমরা প্রায় 3,000-এর কাছাকাছি বোতল আমরা এখনো ফুল কাউন্ট হয়নি, এখনো চলছে আমাদের। প্রায় 3,000-এর মতো হবে। কয়টা ব্যাগের মধ্যে এগুলো? প্রায় 10টা ব্যাগের মধ্যে পেয়েছি আমরা। প্রায় 3,000 বোতল? হ্যাঁ, প্রায় 3,000 বোতল হবে। এখনো কাউন্টিং চলছে, ফাইনাল ফিগার এখনো বলতে পারবো না আমি। এখনো আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় থেকে এসেছে আর কার মাল ওইগুলো কিছু পাওয়া গেছে? আমরা প্রাথমিক তদন্তে এখনো এটা কলকাতা থেকে এসেছে ট্রেন, আর কার মাল এখন আমরা প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখনো বেরোয়নি। এতটুকু বেরিয়েছে যে এসএস কুরিয়ার নামে একটা কুরিয়ারের নামে এটা বুক হয়ে এই মালটা এসেছে। একজন লোক আমরা আটক করেছি। থ্যাংক ইউ।